ওই যে পুতের বউ যখন বাইরে একটু বেড়াইতে যাইতে চায় শাশুড়ির তখন কিন্তু গায়ে জ্বর ওঠে, মাথা ব্যথা ওঠে, শরীর একটু ম্যাজ ম্যাজ করে। মানে ঘরের কাজ তো শাশুড়িকেই করতে হবে, পুতের বউ যদি না থাকে। এরকম শাশুড়ি অনেক অনেক আছে। তা আমার যখন প্রথম বিয়ে হয়েছে, বিয়ের পর পরে এসে আমি প্রেগনেন্ট হয়েছি, তারপরে জিও হয়েছে। জিও হওয়ার পরে আমি সারাক্ষণ এই যে ঘরে থাকতাম, জিওকে কোলে নিতাম, জিওর সমস্ত কাজ টাজ করতাম। আমার শাশুড়ি খালি আসতো আর বলতো, আমাকে এর কাছে দাও জিওকে, জিওকে আমার কাছে দিয়ে, মানে শাশুড়ির কাছে দিয়া, ভাই রে ভাই আমি যেন 3 দিন 4 দিন 5 দিনের জন্য কোনো কোনো জায়গা থেকে ঘুরে আসি। একদম সত্য কথা। মানে জিওকে ওনার কাছে দেব, জিওকে উনি লালন পালন করবে। জিও মানে এত সুন্দর আর এত কিউট হয়েছিল বুঝছেন। মানে আমার শাশুড়ি সব সময় চাইতো জিওকে গোসল করাবে, জিওকে খাওয়াবে। কোরিয়ানরা ওই যে পিঠে নিয়ে বুঝছেন, একটা কাপড়ের মতো করে পিঠে নিয়ে বাইন্ধে সারাক্ষণ খালি থাকে, সব ঘরের কাজ করে। আমার শাশুড়িরও ইচ্ছা জিওকে ওরকম পিঠে বাইন্ধা সমস্ত কাজ টাজ করবে, মানে উনি ঘরে যে কাজগুলো করে। তারপরে আমি সবসময় বলতাম যে না, আমি এটা একেবারেই অপছন্দ করি, বাচ্চাদের পিঠে এরকম ঝুলাই নিয়ে রাখা। তারপরের কথা হচ্ছে, আমি জিওকে একটা দিনের জন্য আমার শাশুড়ির কাছে রেখে কোথাও যাব না। আমি একেবারে ডাইরেক্ট বলেছিলাম। আমার শাশুড়ি আসলে সব খুব দুঃখ পাইছিল ওই সময়, যে কেন আমি জিওকে ওনার কাছে রেখে আমি কেন ঘুরতে যাই না।